বশীকরণ বশীকরণ বশীকরণ, দূর থেকে বশীকরণ, স্বামী স্ত্রী বশীকরণ। যারা প্রবাসে আছেন সেই প্রবাস ভাইদের জন্য স্ত্রী বশীকরণ। আপনার সংসারে যে ফাটল ধরতেছে, ফাটলটা কেন ধরতেছে এই বিষয়টা আপনার জানতে হবে, বুঝতে হবে। নিজের পায়ে আপনি নিজে কুড়াল মারতেছেন। আপনি থাকেন প্রবাসে 5 বছর 10 বছর ধরে আপনি প্রবাসে আছেন, আপনার স্ত্রী বাংলাদেশে। মধ্যরাতে আপনার স্ত্রীর সাথে যে ফোনে ভিডিও কলে যে আপনি আকাম কুকামপুনে করেন, আমার কথাগুলা কিন্তু মাইন্ড করেন না। কথাগুলা কিন্তু বলতেছি আপনাদের ভালোর জন্য। কিছু কিছু ভুলের কারণে আপনার সংসারটা ভেঙে গেতেছে। আপনার স্ত্রী আপনাকে চিন্তাছেন না, অন্যের নাং ধরে চলে গেতেছে। কিন্তু কেন চলে গেতেছে? আপনি প্রবাস থেকে ভিডিও কলে মনে করেন যে ফোন মাধ্যমে আকাম কুকামপুনে করতেছেন, কিন্তু আপনার জ্বালাটা আপনি মেঢেলেন, আপনার ওয়াইফের উপর জ্বালাটা তুলে দিলেন। এই জ্বালাটা নিবারণ করার জন্য মানুষ পাইতেছে না। আপনার জ্বালা তো আপনি মেঢেই দিলেন, কিন্তু আপনার ওয়াইফের জ্বালাটা তুলে দিলেন এই ভিডিও করলে আকাম কুকাম করে। এই জ্বালা মেঢানোর জন্য আপনার ওয়াইফ আরেক ছেলের সাথে পরকীয়ায় জড়িত। আপনার সংসারের মধ্যে ছেলে মেয়ে আছে, উনি কোনো খেয়াল ধরানো নাই, কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারলেন আপনি। আপনার বউ অন্য ছেলের সাথে চলে গেছে, তার সাথে পরকীয়ায় লিপ্ত। আপনাকে চিন্তাছে না, আপনার ছেলে মেয়ে আছে, আপনার ছেলে মেয়ের চিন্তাছে না। সে অন্য ছেলের প্রতি আসক্ত হয়ে গেছে। কিন্তু আসক্তটা কেন হলো? এই আসক্তটা আপনি সেই সিস্টেমটা আপনি পত্রা ধরাই দিলেন। আপনাদের কাছে অনুরোধ, আপনি কোনো সময় এই আকাম পোকামগুলা বাইরে থেকে, মানে বাইরের দেশ থেকে এই কাজগুলো আপনারা করবেন না। নিজের পায়ে নিজে কুড়াল মারেন না। একটা ভুলের কারণে আপনার সংসারটারে ভেঙে গেতেছে। আপনার ওয়াইফ অন্য ছেলের সাথে পরকীয়ায় জড়িত হয়ে গেতেছে, খারাপ পথে পা দিতেছে, কিন্তু নাইনটা তো আপনিই ধরাই দিতেছেন। জ্বালাটা যে আপনার ওয়াইফের উপর তুলে দিলেন, জ্বালাটা নিবারণ করার জন্য তো তার একটা লোকের দরকার। সেই লোকটা তো পাইতেছে না। জ্বালাটাতে তুললেন, জ্বালাটাতে নিভাবো, এই আগুনটাতে শরীরে জ্বলতেছে, এই আগুন নিবানোর জন্য। সেই জন্যই মনে করুন যে অন্য নাং ধরতেছে, অন্য ছেলের সাথে পরকীয়ায় জড়িত হইতেছে। আপনাকে চিন্তাছে না, আপনার ছেলে মেয়ে চিন্তাছে না। তো আপনাদের কাছে অনুরোধ, সেই খারাপ পথ থেকে আপনার স্ত্রীকে আপনি কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন, স্ক্রিনে লক্ষ্য করেন। সোলেমানি কিতাব থেকে, আমার দাদার আমলের বই থেকে এই কিতাব দিয়ে আমার দাদা কাজ করছে। এই বিদ্যাটা আমি দাদার কাছ থেকে শিখছি। সেই সোলেমানি কিতাব থেকে স্ক্রিনে লক্ষ্য করেন যে আমলটা দিতেছি। মধ্যরাতে 12টার পর শরীরটা পাকড়া অবস্থায় একটা ভূর্জ পাতার উপর, আমি আবার বলতেছি, একটা ভূর্জ পাতার উপর সেই লক্ষ্যটা আপনি জাপনা মেসুয়া কালির দ্বারাই সুন্দরভাবে অঙ্কন করবেন। করার পর আপনার সঠিক নামটা দিবেন, আপনার ওয়াইফের নামটা দিবেন। দেওয়ার পরে একটা ঘিয়ের বাতির দ্বারায় এই লক্ষ্যটারে আপনি আগুনে পোড়াবেন। আমি চান ভাই, খোদার কসম করে বললাম, 6 ঘন্টার ভিতরে আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে। মরণের আগ পর্যন্ত আপনার পায়ে গড়াগড়ি পারবে। কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন, কোনো ভুল টুটি কাজ করবেন না। এটাই আপনাদের কাছে অনুরোধ। আর আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওগুলো কোনো সময় আপনারা নিজের স্ত্রীর সাথে এই ধরনের কোনো খারাপ আচরণ করবেন না, কোনো খারাপ কাজ করবেন না। সেটা আপনার নিজের ভুল নিজে করতেছেন। এটা মানুষের কোনো দোষ নাই, আপনার বউয়ের কোনো দোষ নাই, আপনার স্ত্রীর কোনো দোষ নাই। কিন্তু খারাপ পথে যাইতে আপনি বাধ্য করতেছেন। কিন্তু এই কাজগুলো আপনারা করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। নারী হইল 2 প্রকার। 2 প্রকার নারী। 2 প্রকার নারী কেমন? যারা একবারে সতী নারী, তারা মনে করুন যে স্বামীর আশাই থাকবো, কোনো ছেলে মেয়ে কোনো মন দিব না। যারা অসৎ নারী, তারা স্বামী আছে না আছে, তার যৌবন জ্বালা মিঠানোর জন্য আরেক নাং ধরবো, তারা হলো অসৎ নারী। আপনাদেরকে আমি সঠিক কথাটা বললাম। নারীর লোক চিনতে বহু কঠিন লোক। নারীর লোকের অত বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে আপনি নিজের ধরা নিজে খাবেন। নিজের স্ত্রীকে নিজের কাছে বজায় রাখার চেষ্টা করবেন। এটি আপনাদের কাছে অনুরোধ। আপনারা কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন। এই একটা আমল দিতেছি, পাওয়ারফুল আমল। সারা জীবন আপনার স্ত্রী আপনার পায়ের নিচে গড়াগড়ি পারবে। কোনো মেয়ে ছেলের সাথে কোনো পরকীয়ায় জড়িত হতে পারবে না, কোনো খারাপ কাজে যাইতে পারবো না, কোনো খারাপ লাইন করতে পারবো না। মরণের আগ পর্যন্ত আপনার বাধ্য থাকবো। আপনি প্রবাসে 20 বছর আছেন, আপনার বউ বাংলাদেশে আছে, কোনো ছেলের সাথে এই পরকীয়া জড়িত হইতে পারবো না। কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যে আমলটা দিতেছি সঠিকভাবে কাজ করবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ। আপনাদেরকে সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।